বিহারে প্রথম দফার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফার ভোট সামনে, তার প্রচার পর্বও শেষ। আর সেই ভোটের আবহে মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করে বড় ঘোষণা আরজেডি নেতা এবং মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। তিনি বেশ কিছু মহিলাদের জন্য কল্যাণমূলক কাজের কথা ঘোষণা করেছেন। गैस सिलेंडर 500 रुपया कर दिया जाएगा और 14 जनवरी को मकर संक्रांति के अवसर पर माई बहन मान योजना के तहत अपनी माताओं बहनों के खाते में 30,000 रुपया पेंशन 1500 रुपया कर दिया जाएगा और जितने किसान भाई हैं जो बिजली का इस्तेमाल सिंचाई में लगता है उसको फ्री कर दिया जाए। আর এইসব দেখার পরেই প্রশ্ন উঠছে 30,000 কোটি নাকি মহাগঠবন্ধন। বিহারের জনতা ঠিক কোন দিকে তাকিয়ে আছে বা জনতার মুখ ঠিক কোন দিকে? কেন বলছি এই কথা? লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, যিনি মহাগঠবন্ধনের মুখ, তিনি বলেছেন যে তার জোট ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বছরে 30,000 টাকা করে দেওয়া হবে এবং এই নতুন প্রকল্পের নাম রাখা হবে মাই বহিন যোজনা। তেজস্বী যাদবের বক্তব্য, বিহারের মা বোনেদের অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের প্রথম লক্ষ্য। ক্ষমতায় এলে আগামী বছর মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14ই জানুয়ারি থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। উল্লেখ্য, যখন তেজস্বী যাদব এই বক্তব্য রাখছেন তার আগেই নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার বিহারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা বলে একটি প্রকল্প চালু করেছেন, যার লক্ষ্য মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা। এবং এই প্রকল্পে রাজ্যের 1 কোটি মহিলাকে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। মোটামুটি সেই অনুমানটা মনে করা হচ্ছে যে পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। ইতিমধ্যেই যে সমস্ত মহিলা রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানো হয়েছে। ফলে মহিলা উন্নয়নের লড়াই এখন সরাসরি দুই শিবিরে, একদিকে এনডিএর জোট, অন্যদিকে মহাগঠবন্ধনের, এবং এটা একটা প্রতিযোগিতাতেও কিন্তু পরিণত হয়েছে। কি এই মহাগঠবন্ধন বা মহাজোট? মহাজোট হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজনৈতিক দলগুলির একটি জোট। 2015 সালে বিহারের বিধানসভা নির্বাচনের আগে গঠিত হয়েছিল এই জোট এবং এই জোটে রাষ্ট্রীয় জনতা দল, ভারতের জাতীয় কংগ্রেস এবং বাম দলগুলি রয়েছে, যার মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি, সিপিআইএম এবং ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি। এই মহাগঠবন্ধন বা মহাজোটের চেয়ারপারসন হচ্ছেন তেজস্বী যাদব এবং তিনিই নাকি এবার ঘোষণা করেছেন যে মহিলাদেরকে আগামী দিনে টাকা দেওয়া হবে যাতে তারা স্বনির্ভর হতে পারে। তাই সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে এবং আগামী দিনে ভোটের ফলাফল বেরোনোর আগে পর্যন্ত বিহারের জনতার মুখ ঠিক কোন দিকে তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 14 তারিখ পর্যন্ত। কে জিতবে, 30,000 কোটি টাকা নাকি মহাগঠবন্ধন? সব মিলিয়ে অপেক্ষাটা আরও বেশ কিছুদিন করতে হবে গোটা দেশবাসীকে, গোটা বিহারবাসীকেও।